ছোট্ট মোড়া বানাবো। তলায় পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো শুকিয়ে নিব। এই তো এমন মেঘ করছে, একবারে গুড়ি গাড়ি মেঘ চলে গেছে, একটু বৃষ্টি হচ্ছে না, এত গরম মনে হচ্ছিল পুরা উড়ে ফেলবে, এরকম হয়েছে মেঘ। চা নাস্তা খাওয়ার পর আসলাম, কতক্ষণ ফেসবুক চালাইছি, হাজব্যান্ড উঠছে, নাস্তা দিছি। এই যে এভাবে সবগুলো কলাকে তুলে ওগুলো পরিষ্কার করে নিব, সাইডগুলো পরিষ্কার করে নিতে হবে। দুই তিন দিন পর্যন্ত পারে বৃষ্টি হইলে গরম অনেক কাটে যাইত। এখন অবশেষে আসলাম সেই কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। ভাত রান্না করে নিলাম। আজকে একটু ছোট্ট একটা আম রাখছি, আম দিয়ে আজকে প্রথমবার কাঁচা আম দিয়ে মাছ রান্না করবো। মাছগুলো একটু ভিজিয়ে নিচ্ছি। ভাত রান্না করে নিলাম, কালকে মুরগির মাংস দিয়ে করল দিয়ে রান্না করছিলাম সকাল দিয়ে, সেখানেও একটু আছে, একটু মাখা মাখা জল দিয়ে রান্না করে নেব। আম দিয়ে মাছ রান্না করলে এগুলোতে একটু মরিচ বেশি দিতে হয়, আমি তো তেমন মরিচ খেতে পারতেছি না, পরিমাণ মতো মরিচ দেবো। তারপরে এগুলো হচ্ছে আমাদের হাঁটাদারের মরিচ, একবারেই চাল কম আছে, তারপরেও খেতে ভয় লাগে, অল্প অল্প করে দিই। দিয়ে দিচ্ছি মাছের মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হচ্ছে বাটা মিক্স, মাছের মশলা, লবণ, হলুদ, লাল মরিচ পাউডার, পেঁয়াজ মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছগুলো একবারে লবণ দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছি। কষিয়ে নিই ভালো করে। মাছ রান্না হওয়ার 10 মিনিট আগে আমটা কেটে দিব, হইতে থাকুক।
ছোট্ট একটা আম। আমটা মোটামুটি টক আছে, এত বেশি টক আম আমি খাইতে পারি না। চাইছিলাম এটা মূল্যা মাছ দিয়ে রান্না করতে, কালকে মূল্যা মাছ আসছিল। এগুলো হচ্ছে যখন আমি নামাজ কালাম করে একবার শুয়ে গেছি, আসলে নামাজের পর তখন আর নেই নেই, ভাবলাম যে ঘরের মধ্যে বড় মাছ আছে, বড় মাছ দিয়ে রান্না করি গেলে। ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, ধনিয়া পাতা নাই, হইতে থাকুক। 5 মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিব। হয়ে গেল মাছ রান্না, আম দিয়ে মাছ রান্না। রাতের তরকারিগুলো গরম করে নিব। ভাত রান্না হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।